ইরানে আগামী সপ্তাহেই ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই দেশটির ওপর যৌথ সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্ভাব্য এই হামলাকে সামনে রেখে দুই দেশই সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। সম্ভাব্য এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের পরিকল্পনাও রয়েছে যৌথ বাহিনীর। একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম জব্দ করার পরিকল্পনা করা হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইউরেনিয়াম উদ্ধারের মতো অভিযানে সহায়তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করতে হতে পারে, যা সরাসরি ইরানি বাহিনীর সঙ্গে মার্কিন ও ইসরায়েলি সেনাদের রক্তক্ষয়ী স্থলযুদ্ধে রূপ নিতে পারে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানান, যুদ্ধকে প্রায় অনিবার্য ধরেই ইসরায়েল চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তবে বড় ধরনের সামরিক পদক্ষেপের আগে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এর আগে শুক্রবার চীন সফর শেষে দেশে ফেরার পথে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি আগামী 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি না দেয়, তবে ওয়াশিংটন বিষয়টি বিবেচনা করতে পারে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। তবে আলোচনা স্থবির হয়ে পড়ায় মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধের শঙ্কা বাড়ছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।